নমস্কার। অমৃত কুম্ভের আকর্ষণে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করছি প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক ছাড়াও যেসব স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেই সব স্থানের কথা। যেমন ছত্তিশগড়ের রাজিম কুম্ভ। আমরা আগে আলোচনা করেছি কামাখ্যার কুম্ভ মেলা, বৃন্দাবনের বৈঠক কুম্ভ এবং গোদাবরীতে মহাপুষ্করম। আজ আমরা আলোচনা করছি ছত্তিশগড়ের কথা। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৪৫ কিলোমিটার দূরে মহানদী তীরে ওড়িশা সীমান্তে অবস্থিত ছোট শহর রাজিম শৈব ও বৈষ্ণবদের কাছে মহাতীর্থ। রাজিমের রাজীব লোচন বিষ্ণু মন্দির এবং কুলেশ্বর মহাদেবের মন্দিরের আকর্ষণে দূর দূরান্তর থেকে ছুটে আসে ভক্তরা। কিংবদন্তি অনুসারে একবার ভগবান বিষ্ণু দেবশিল্পী বিশ্বকর্মাকে আদেশ দিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থানে তার মন্দির নির্মাণ করার জন্যে। ভগবানের আদেশে বিশ্বকর্মা বহুদিন ধরে অন্বেষণ করলেন, কিন্তু তিনি কোথাও একখণ্ড নিষ্কলুষ স্থান খুঁজে পেলেন না। হতাশ হয়ে ফিরে গেলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠপতি বিষ্ণুর কাছে অকপটে স্বীকার করলেন তার ব্যর্থতা। তখন শ্রীহরি তার হস্তস্থিত পদ্মটি পৃথিবীতে নিক্ষেপ করলেন। সেটি যে স্থানে পড়ল সেখানেই বিশ্বকর্মা গড়ে তুললেন মন্দির। সেই মন্দিরে শ্রীবিষ্ণু অধিষ্ঠিত হলেন রাজীব লোচন নামে। রাজীব অর্থাৎ পদ্মের ন্যায় নয়নযুক্ত শ্রীহরি যুগ যুগ ধরে রাজিমের মহিমা অক্ষুণ্ণ রেখেছেন। রাজিমকে বলা হয় ছত্তিশগড়ের প্রয়াগ। রাজিমের অন্যতম আকর্ষণ এখানকার কুম্ভ, যা পঞ্চম কুম্ভ নামেও পরিচিত। রাজিম কুম্ভ প্রতি বছর মাঘী পূর্ণিমায় অনুষ্ঠিত হয় এবং চলে প্রায় ১৫ দিন ধরে। সেই উপলক্ষে রাজিমে অগণিত সাধুর সমাগম হয়, পুণ্যার্থীদের ঢল নামে। স্নানের আগে নাগা সাধুরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। রাজিম কুম্ভের সময় পবিত্র মহানদীতে স্নান সেরে কুলেশ্বর মহাদেব এবং রাজীব লোচন দর্শন করলে পুণ্য লাভ হয় বলে ভক্তদের বিশ্বাস। রাজিম কুম্ভ তাই বছর বছর পুণ্যার্থীদের কাছে বয়ে আনে মালিন্যমুক্ত হওয়ার মাহেন্দ্রক্ষণ। এইভাবে কাশ্মীরেও কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, যা দশর মহাকুম্ভ নামে বিখ্যাত। প্রজাপতি কাশ্যপের নাম থেকেই কাশ্মীর নামটির উৎপত্তি। নাগরাজ নীল এখানে প্রথম রাজ্য পালন করেন। সেই থেকে ১৩৪২ খ্রিস্টাব্দ পর্যন্ত কাশ্মীরে হিন্দু রাজাদের রাজত্ব ছিল। মহাভারতেও কাশ্মীরের উল্লেখ মেলে। প্রাচীনকালে কাশ্মীর ছিল সারস্বত চর্চার অন্যতম পীঠস্থান। সেই জন্যে কাশ্মীরের অপর নাম সরস্বতী বা সারদা দেশ। এখনও অনেকের কাছেই হয়তো অজানা যে ভূস্বর্গ কাশ্মীরেও বহুকাল ধরে অনুষ্ঠিত হচ্ছে কুম্ভমেলা। সেই কুম্ভ মেলার স্থান শ্রীনগর থেকে ৩০ কিলোমিটার দূরে উত্তর কাশ্মীরের শাদিপোরায়। সেখানেই রয়েছে ঝিলাম ও সিন্ধু নদের সঙ্গমস্থল। এই মিলন ক্ষেত্রেই আয়োজিত হয় কুম্ভ মেলা। এর নাম দশর মহাকুম্ভ। প্রতি ১২ বছর অন্তর পালিত হয় কুম্ভ মেলা। ৬ বছর অন্তর অর্ধকুম্ভ। ভারতের স্বাধীনতা প্রাপ্তির আগে ১৯৪১ সালে কাশ্মীরে কুম্ভ মেলা হয়েছিল। তারপর ৭৫ বছরের সুদীর্ঘ বিরতি। অবশেষে ২০১৬ সালে ভূস্বর্গ কাশ্মীরে আবার পালিত হল দশর মহাকুম্ভ। স্বাধীন ভারতে কাশ্মীরে এটিই প্রধান কুম্ভ। এই কুম্ভ মেলায় কয়েক হাজার কাশ্মীরি পণ্ডিত অংশগ্রহণ করতে শাদিপোরায় ভিড় জমিয়েছিলেন। পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণে ঝিলাম ও সিন্ধুর সঙ্গমস্থলে ডুব দিয়ে তারা প্রার্থনা করেছিলেন যেন আবার তাদের জন্মভিটাতে ফিরে যেতে পারেন।
স্থানীয় ব্যবসায়ীরা মেলায় আগত পুণ্যার্থীদের জন্য খাদ্য সামগ্রী, ফল, প্রয়োজনীয় নানা জিনিসের পসরা সাজিয়ে বসেন। ঝিলাম ও সিন্ধুর সঙ্গমস্থলে একটি ছোট দ্বীপে একটি চিনার গাছ রয়েছে। রয়েছে একটি শিবলিঙ্গ। কাশ্মীরি পণ্ডিতদের কাছে এই গাছ অত্যন্ত পবিত্র। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণ